বিকেলের নরম রোদ তখনও মিলিয়ে যায়নি। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটা হলুদ রঙের বাড়িতে থাকত ৬ বছরের ফুটফুটে ছেলে সোনা। মা তাকে আদর করে ডাকতেন সোনার বাচ্চা। সোনার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল তার পোষা কুকুরছানা ঝুমকো। ঝুমকোর গায়ের রং ছিল ধবধবে সাদা, শুধু কানের কাছে একটু বাদামি ছোপ। রোজ বিকেলের মতো সেদিনও সোনা আর ঝুমকো বাড়ির পেছনের বাগানে বল খেলছিল। সোনা যতই জোরে বল ছুড়ুক না কেন, ঝুমকো ল্যাজ নেড়ে দৌড়ে গিয়ে সেটা মুখে করে নিয়ে আসত। কিন্তু হঠাৎ বিপত্তি ঘটল। সোনা বলটা একটু বেশি জোরেই ছুঁড়ে ফেলল, আর সেটা গড়িয়ে চলে গেল বাগানের সীমানা পেরিয়ে ঘন জঙ্গলের দিকে। ঝুমকো বলটার পিছু পিছু দৌড় দিল। সোনা চেঁচিয়ে বলল, ঝুমকো যাস না, ওদিকটা অন্ধকার। কিন্তু খেলার ঝোঁকে ঝুমকো শুনল না। সে ঝোপের আড়ালে হারিয়ে গেল। ১ মিনিট, ২ মিনিট, ১০ মিনিট কেটে গেল। ঝুমকো আর ফিরে এলো না। বল মুখে করে তার সেই পরিচিত ছুটে আসা আর দেখা গেল না। সোনার বুকটা ধরফর করে উঠল। সে ছোট মানুষ, বাড়ির সীমানার বাইরে একা কখনো যায়নি। মা বলে দিয়েছেন ওদিকে অনেক বড় বড় গাছ আর পোকামাকড় আছে। কিন্তু ঝুমকো, সে যে তার সবচেয়ে প্রিয় বন্ধু। ভয়কে জয় করে সোনা সিদ্ধান্ত নিল সে ঝুমকোকে ফিরিয়ে আনবেই। সোনা ধীর পায়ে বাগানের গেট খুলে বাইরের জগৎটায় পা রাখল। সূর্য তখন ডুবু, চারপাশটা আবছা হয়ে আসছে। বাতাসের শব্দে বাঁশঝাড়গুলো ক্যাচ ক্যাচ শব্দ করছে। সোনার খুব ভয় করছিল, মনে হচ্ছিল এক্ষুনি দৌড়ে মায়ের কাছে চলে যাই। কিন্তু পরক্ষণেই ঝুমকোর মায়াভরা মুখটা মনে পড়ল। সে বিড়বিড় করে বলল, আমি তো সোনার বাচ্চা, আমি ভয় পাব না। সে হাঁটতে হাঁটতে পৌঁছাল গ্রামের পুরনো দিঘির পাড়ে। সেখানে একদল বক ডানা ঝাপটে উড়ে যাচ্ছিল। সোনা তাদের জিজ্ঞেস করল, ও বক ভাই, তোমরা কি আমার সাদা রঙের ঝুমকোকে দেখেছ? বকেরা কোনো উত্তর না দিয়ে আকাশের দিকে মিলিয়ে গেল। এরপর সোনা দেখল একটা কাঠবিড়ালি গাছ বেয়ে নামছে। সে আকুল হয়ে বলল, কাঠবিড়ালি, তুমি কি দেখেছ আমার ঝুমকো কোন দিকে গেছে? কাঠবিড়ালিটা ল্যাজ নেড়ে জঙ্গলের গভীরের দিকে ইঙ্গিত করল যেন। সোনা সাহসে বুক বেঁধে সেদিকেই এগোল। কাঁটা ঝোপে তার প্যান্টের কাপড় ছিঁড়ে গেল, পায়ে কাঁটা ফুটল, তবুও সে থামল না। অন্ধকার তখন বেশ গাঢ় হয়েছে। জোনাকি পোকারা মিটমিট করে জ্বলছে। হঠাৎ সোনা থমকে দাঁড়াল। একটা ঝোপের আড়াল থেকে করুণ গোঙানির শব্দ আসছে, কুই কুই। সোনার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে দৌড়ে গেল শব্দটার দিকে। গিয়ে দেখল পুরনো একটা গর্তের মধ্যে ঝুমকো পড়ে গেছে, আর উঠতে পারছে না। ভয়ে আর শীতে ছোট্ট কুকুরছানাটা থরথর করে কাঁদছে। সোনা নিজের ভয় ভুলে গর্তের পাড়ে শুয়ে পড়ল। হাত বাড়িয়ে ডাকল, ঝুমকো আয়, আমার হাত ধর। ঝুমকো তার ছোট্ট প্রভুকে দেখে যেন প্রাণ ভিড়ে পেল। সে অনেক কসরত করে সোনার বাড়িয়ে দেওয়া হাতটা কামড়ে ধরল না, বরং হাতের উপর থাবা রাখল। সোনা তার গায়ের সমস্ত শক্তি দিয়ে ঝুমকোকে টেনে তুলল। ঝুমকো উপরে উঠেই সোনাকে জড়িয়ে ধরল, তার গাল চেটে দিল। সোনার চোখ দিয়ে তখন আনন্দের জল গড়িয়ে পড়ছে। সে ঝুমকোকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। মনে হলো যেন সে পৃথিবীর সবচেয়ে দামি রত্ন খুঁজে পেয়েছে। বাড়ি ফেরার পথে চাঁদ উঠেছে আকাশে। সেই চাঁদের আলোয় সোনা আর ঝুমকোর ছায়া দীর্ঘ হয়ে পড়ল। গেটের কাছে মা লণ্ঠন হাতে দাঁড়িয়েছিলেন, চোখে মুখে দুশ্চিন্তা। সোনাকে ঝুমকো কোলে ফিরতে দেখে তিনি দৌড়ে এসে দুজনকেই জড়িয়ে ধরলেন। মা বললেন, এতক্ষণ কোথায় ছিলি বাবা? আমি যে ভয়ে মরে যাচ্ছিলাম। সোনা হাসি মুখে বলল, মা, ঝুমকো হারিয়ে গিয়েছিল, ওকে আনতে গিয়েছিলাম। তুমিই তো বলো বিপদে বন্ধুকে সাহায্য করতে হয়। মা ছলছল চোখে ছেলের দিকে তাকিয়ে কপালে চুমু খেলেন। আজ তিনি বুঝতে পারলেন তার ছেলে শুধু নামেই সোনার বাচ্চা নয়, তার মনটাও সত্যি খাঁটি সোনার মতো। সেদিন রাতে সোনা আর ঝুমকো দুজনেই খুব শান্তিতে ঘুমাল, কারণ তারা জানত যত বড় বিপদই আসুক না কেন, তারা একে অপরের পাশে আছে।